তো হ্যালো গাইস, আজকে আমি চলে আসছি আমাদের বাঁকুড়ার যে সূর্যমুখী ফুলের বাগান অনেকদিন ধরে ভাইরাল হচ্ছিল। তো আমি একদম চলে আসছি শেষ সময়ে, কারণ প্রায় ফুলগুলো একদম শেষের পথে। তো যিনি চাষ করেছেন, যিনি এই সূর্যমুখী ফুলের বাগানের মালিক, তো তাকে আমরা পেয়ে গেছি। তো তাকে কিছু জিজ্ঞেস করে নেবো। তো কাকা, তুমি তো এখানে সূর্যমুখী ফুলের বাগানটা চাষ করেছো, তো তোমার এই চাষ করাতে অভিজ্ঞতা কি হলো এখানে সম্পর্কে? না, অভিজ্ঞতা এইটা হয়েছে, আমি ফুল চাষ করতে পেরেছি। এত মানুষ আসছে বাঁকুড়ার থেকে। আমি বাঁকুড়াবাসীকে প্রথমে ফার্স্টে অভিনন্দন জানাই এই চাষ করার জন্য। আমি খুব খুশি তারা আসুক, কিংবা গাছগুলো যেন নষ্ট না করে। আমি খুব খুশি আমি তারাকে এখানকে আনতে পেরেছি। আমি এতে খুব আন্তরিক আমার তারাকে অভিনন্দন জানাই, খুব ভালোবাসা জানাই। কারণ আমি ফুল বাগানটি না করলে তারা কেউ আসতো না। আর এই জায়গাটা চিনেছে, তাৎকালীন আমার বাড়ি, আমার নাম নিরঞ্জন মণ্ডল। সবাই আসুন, সবাই আসুন, সবাই আসুন, সবাই দেখুন, কিন্তু গাছগুলো নষ্ট করবেন না। কারণ গাছগুলো নষ্ট করলে আমার বিরাট ব্যথা, বিরাট কষ্ট হবে। আর এখানে তুমি বলছিলে যে এই ফুল বাগান চাষ করার জন্য কিছু জিনিস ঘটছে, তো কি ঘটছে? ওগুলো আর আমি বলতে পারবো না। ওগুলো যা বলে দিয়েছি তখন জলনে বলেছি কথাগুলো। হ্যাঁ, আমি কথাগুলো খুব জলনে বলে ফেলেছি, আরও কথাটা উচ্চারণ করবো। তো তোমরা দেখতে পাচ্ছ, তো যারা এখনো পর্যন্ত সূর্যমুখী ফুলের বাগান, আমার তো মনে হয় না আর কেউ আসা বাকি আছো বলে। আমি সবার শেষ ছিলাম মনে হয় বাকি, তার জন্য আজকে এলাম। তো যারা এখনো বাকি আছো, তো তারা অবশ্যই এসে দেখে যাও।